তিন দিনের নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় জনসভা করবেন তিনি। প্রথম নির্বাচনী সমাবেশ রাজশাহী মাদ্রাসা মাঠে। লাল সবুজের বাসে করে কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছেন তারেক রহমান। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল। তিল ধারণের ঠাঁই নেই মাদ্রাসা ময়দানে। মাঠ ছাড়িয়ে জনসমাগম উপচে পড়েছে আশেপাশের এলাকাতেও। উপস্থিত জনতার উদ্দেশ্যে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরবেন বিএনপি প্রধান। জনসভায় উপস্থিত আছেন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। দীর্ঘদিন পর রাজশাহী যাওয়ায় তাদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস। এর আগে আকাশপথে রাজশাহী পৌঁছে শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তারেক রহমান। সেখান থেকে রওনা হন মাদ্রাসা মাঠের উদ্দেশ্যে। আজ নওগাঁ ও বগুড়ায় আরও দুটি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। আগামীকাল রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর শহরের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভা করবেন। পরশু ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সমাবেশের কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। দর্শক, তারেক রহমানের জনসভাস্থলে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, জনসভায় লোক সমাগম আপনি কেমন দেখছেন? তারেক রহমান কতক্ষণ নাগাদ পর বক্তব্য রাখতে পারেন? আসলে তারেক রহমান কিছুক্ষণ আগেই জনসভা মঞ্চে এসেছেন এবং সস্ত্রীক ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে তিনি এই রাজশাহীর মাদ্রাসা মাঠ হাজী মোহাম্মদ মহসিন বিদ্যালয়ের যে মাঠ, সেই মাঠে উপস্থিত হয়েছেন। এবং আসলে আমার পেছনে উত্তাল তরঙ্গ, জনস্রোত এবং মানুষের ঠাসা পুরো মাঠ, মানুষের স্রোত ছড়িয়ে পড়েছে সড়কে। অর্থাৎ রাজশাহী মহানগরের যে সড়কগুলো রয়েছে সেগুলো তো মানুষের সয়লাভ। বিভিন্ন প্রান্ত থেকে তারা ধানের শীষ প্রতীক নিয়ে মিছিল করতে করতে এখনো আসছে জনস্রোত এই দিকে। তারেক রহমান এসে অভিবাদন জানিয়েছেন এবং হাত নাড়ে সবার শুভেচ্ছা গ্রহণ করেছেন। তারেক রহমান শাহ মখদুম বিমানবন্দরে এসে তিনি নগরীর শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। সেখানে মাজারে তিনি ফাতিহা পাঠ করেছেন এবং হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে মোনাজাত করেছেন। এবং তারপর তিনি লাল সবুজের গাড়িতে করে এই নির্বাচনী তার যে জনসভা এই হাজী মোহাম্মদ মহসিন বিদ্যালয় মাঠে সেখানে আছেন এবং এখন স্থানীয় নেতারা বক্তৃতা করছেন। স্থানীয় নেতাদের বক্তব্যের পরেই তিনি বক্তব্য রাখবেন। স্থানীয় যেসব নেতারা এই রাজশাহী বিভাগ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সহ এই অঞ্চলের, পাবনা, সেই অঞ্চলের নেতারা এখানে রয়েছেন এবং তারা তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তারেক রহমান বক্তব্য রাখবেন। এবং এই মহানগরে অর্থাৎ রাজশাহী অঞ্চলে, এই বরেন্দ্র অঞ্চলে তারেক রহমান প্রায় 22 বছর পর নির্বাচনী কোনো জনসভায় অংশগ্রহণ করছেন। শুধু তাই নয়, তিনি 22 বছরের পরে এই রাজশাহীতে এসেছেন এবং এসেই তিনি যেটি মাজার জিয়ারত করেছেন। এবং এই নির্বাচনী জনসভায় বক্তব্যের পরে তারেক রহমান যাবেন হচ্ছে নওগাঁ, পবা, রাজশাহী পবা অঞ্চল দিয়ে তিনি নওগাঁতে প্রবেশ করবেন এবং নওগাঁয় আরও একটি নির্বাচনী জনসভা রয়েছে, সেইখানে তিনি বক্তব্য দেবেন। নওগাঁয় বক্তব্য দেওয়ার পরে তারেক রহমান যাবেন বগুড়া, তার যেই নির্বাচনী আসন থেকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই বগুড়ায় যাবেন। এবং বগুড়ায় আজকেই তার একটি নির্বাচনী সমাবেশ রয়েছে, সেটি করতে করতে হয়তোবা রাত 11টা-12টা হয়ে যেতে পারে, কারণ এখান থেকে নওগাঁয় যাবেন। নওগাঁয় একটি নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন। তারপরে তিনি যাবেন বগুড়া, রাত্রি যাপন করবেন বগুড়ায় এবং বগুড়ায় রাত্রি যাপনের পরে তিনি যাবেন পরদিন রংপুরে জুলাই যোদ্ধা, জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং আবু সাইদের কবর জিয়ারত করার পরে কালকে রংপুরে তিনি রংপুর মহানগরে একটি সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং রংপুর থেকে তিনি আবার এর পরদিন রাতেও বগুড়ায় অবস্থান করে তারপর ঢাকায় যাবেন। আমরা দেখেছি যে রাজশাহীর এই মাদ্রাসা ময়দানের জনসভায় বিপুল জনস্রোত তৈরি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তার নির্বাচনী বক্তব্য দেবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।
এবং তিনি যে পরিকল্পনার কথা বলে আসছেন আগামী নির্বাচনে ধানের ভোট পেয়ে ক্ষমতায় গেলে বিএনপি যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন সেই পরিকল্পনার কথাও তিনি এখানে উপস্থাপন করবেন। তাছাড়া এই রাজশাহী বরেন্দ্র অঞ্চলে যে আঞ্চলিক সমস্যা রয়েছে সেগুলো তিনি হয়তো এখানে তার বক্তব্যে তুলে ধরবেন, সেই সমস্যা সমাধানের বিভিন্ন পরিকল্পনার কথাও। রাজশাহী থেকে তারেক রহমানের জনসভা স্থলের খবর জানছিলাম।